সাথে সাথে, হ্যাঁ, আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তো আমরা পড়তেছিলাম, গতদিন পড়তেছিলাম যে সিপিইউ ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হলে ওই অ্যালগোরিদমটা বেটার হয়। আপনি যদি ওইটা থেকে ম্যাক্সিমাম আউটপুট পান তাহলে অ্যালগোরিদমটা বেটার হবে। যদি টার্ন অ্যারাউন্ড টাইমটা মিনিমাম হয়, এই টার্ন অ্যারাউন্ড টাইমটা ডেফিনেশন কি মনে আছে সবার? কেউ কি পারবেন টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনেশন কি ছিল? খুব খারাপ অবস্থা, মনে হচ্ছে পারবে না। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা ছিল হচ্ছে কোনো একটা প্রসেস কমপ্লিট করতে, টোটাল কমপ্লিট করতে আপনার যেই পরিমাণ টাইম লাগে ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? তো এইটাই আর কি। তো এইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তারপর যত কম হবে আপনার প্রসেসটা তত বেশি, সরি অ্যালগোরিদমটা তত বেশি বেটার হবে। এরপরে হচ্ছে কি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি জিনিস? ওয়েটিং টাইম হচ্ছে কোনো একটা প্রসেস, কি বলে এটা, মানে কোনো একটা প্রসেস যতক্ষণ ওয়েট করলো বেসিক্যালি ওইটা হচ্ছে ওয়েটিং টাইম। কোন এই যে দেখেন ওয়েটিং টাইম হচ্ছে এখানে বলা আছে অ্যামাউন্ট অফ টাইম আ প্রসেস হ্যাজ বিন ওয়েটিং ইন দ্য রেডি কিউ। মানে কোনো একটা প্রসেস যেই অ্যামাউন্ট অফ টাইম লাগতেছে ওই রেডি কিউতে সে ওয়েট করে আছে ওইটার জন্য, এটাকে response time, amount of time it takes from when a request was submitted until the first response is produced, not output. মানে এটা হচ্ছে রেসপন্স টাইমটা কি, যেই পরিমাণ টাইমটা লাগে কোন একটা রিকোয়েস্ট আপনি যখন সাবমিট করলেন ওইটার জন্য হচ্ছে ফার্স্ট রেসপন্সটা দিতে যেই পরিমাণ টাইম লাগে ওইটাকে বলা হয় হচ্ছে রেসপন্স টাইম। মানে ওই প্রসেসটা যখন আসছে, যখন এসে আপনাকে রিকোয়েস্ট করছে ঠিক তখন থেকে নিয়ে শেষ মানে ফার্স্টের যে রিকোয়েস্টটা ইয়া করলো যে পরিমাণ টাইম লাগে ওইটাকে বলা হয় হচ্ছে রেসপন্স টাইম। তো আমরা হচ্ছে এখন এগুলো দেখবো বেসিক্যালি যে এই যে এখন হচ্ছে আপনার এখানে একটা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছেন P1, P2, P3 তিনটা প্রসেস দেওয়া আছে। আর বার্থ টাইম দেওয়া আছে কি P1 এ 24, P2 তে 3, P3 তে 3। আমরা প্রথম অ্যালগোরিদমটা পড়তেছি, এটা কি অ্যালগোরিদম? এফসিএফএস। এফসিএফএস অ্যালগোরিদমটা কি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে যেই প্রসেসটা সবার আগে আসবে ওই প্রসেসটা সবার আগে কাজ করবে, যেই প্রসেসটা সবার পরে আসবে ওই প্রসেসটা সবার পরে কাজ করবে। এই আমি কি বুঝাইতে পারছি এফসিএফএস অ্যালগোরিদমটা? জি স্যার। এফসিএফএস অ্যালগোরিদমটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। যেই প্রসেসটা সবার আগে আসবে ওই প্রসেসটা সবার আগে কাজ করবে, যেই প্রসেসটা পরে আসবে ওই প্রসেসটা সবার পরে কাজ করবে। তার কোনো কনফিউশন আছে? ফাইন। এখন দেখেন এখানে হচ্ছে আমার পি ওয়ান প্রসেসটার বার্স্ট টাইম কত দেওয়া আছে 24। পি টু প্রসেসটার বার্স্ট টাইম কত দেওয়া আছে 3। P3 প্রসেসটার বার্স্ট টাইম কত দেওয়া আছে 3, তাই না? তো এইখানে আপনাকে বলে দিছে সাপোজ দ্যাট দ্য প্রসেস অ্যারাইভস ইন, কি ব্যাপার, অ্যারাইভস ইন দ্য অর্ডার P1, P2, P3। মানে এই অর্ডারে হচ্ছে অ্যারাইভ করছে। সাপোজ আপনার প্রসেসগুলো অ্যারাইভ করছে হচ্ছে P1, P2, P3 এই অর্ডারে অ্যারাইভ করছে, ঠিক আছে? তো আপনার এফসিএফএস অ্যালগরিদম আপনাকে ইয়ে করতে বলতেছে, ইমপ্লিমেন্ট করতে বলতেছে। এফসিএফএস অ্যালগরিদম অনুযায়ী কি যেইটা সবার প্রথমে আসবে ওইটা সবার আগে কাজ করবে, তাই না? তো আমার জি সবার স্যার। প্রথমে আসছে কোনটা? P1। P1। তার মানে সবার আগে কাজ করতেছে কোনটা? এই যে দেখেন P1, ঠিক আছে? জি আর স্যার। বার্স্ট টাইমটা হচ্ছে ওই প্রসেসটা কমপ্লিট করতে আপনার কি পরিমাণ টাইম লাগে, ওই প্রসেসটা কতক্ষণ ধরে কাজ করলে ওই প্রসেসটার কাজ শেষ হবে। বুঝতে পারছেন? মনে করেন আমাদের আপনাদের বলে না, সাপোজ আপনারা হচ্ছে যে কি বলে, ধরেন আপনি বিউবিটিতে যে কোনো একটা কাজের জন্য গেছেন, ঠিক আছে? বা বিউবিটি হচ্ছে আপনাকে যে কোনো একটা শাস্তি দিবে, এরকম একটা টাইপ আর কি। ধরেন আপনাকে বিউবিটি যে কোনো একটা শাস্তি দিল, শাস্তি দেওয়ার সময় আপনাকে বলে দিবে যে শাস্তিটা হচ্ছে 10 কর্মদিবসের মধ্যে আপনি শাস্তিটা পাবেন। এখন আসলে 10 কর্মদিবস বলতে কয়দিন বোঝাচ্ছে বিউটি, এটা আমাকে বলেন তো। মানে আমাদের হিসাব অনুযায়ী কয়দিন হবে? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওয়ার্কিং ডে স্যার, 10 ওয়ার্কিং হ্যাঁ, ডে। ওয়ার্কিং ডে। স্যার তাহলে অফ ডে গুলা বাদ 10 যাবে স্যার, ওয়ার্কিং, ফ্রাইডে এন্ড স্যাটারডে এক্স্যাক্টলি। বাদ তার যাবে। মানে হচ্ছে আপনার ফ্রাইডে আর স্যাটারডে বাদ দিয়ে এই তার হচ্ছে আরো কয়দিন লাগবে? 10 দিন লাগবে। মানে জি ফ্রাইডে আর স্যার, স্যাটারডে কাউন্ট করবে না। আমি কি বুঝাইতে পারছি? তো বুঝতে এরকমই পারছি। আর কি।
এই বার্স টাইমটা হচ্ছে 24, তার মানে হচ্ছে ওর যদি 24 সেকেন্ড কাজ করতে পারে, বা 24 হোক এটা সেকেন্ড বা মিলি সেকেন্ড, যেই টাইম আর কি এখন যেটা দেওয়া থাকে, ও যদি 24 মিলি সেকেন্ড বা সেকেন্ড কাজ করতে পারে, তাহলে P1 প্রসেসটা কাজ কমপ্লিট করতে পারবে। P2 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করতে হবে? 3 সেকেন্ড। P3 প্রসেসটা কয় সেকেন্ড কাজ করতে হবে? 3 3 সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, মানে পুরো ফুল 3 সেকেন্ড কাজ করতে হবে। তো P1 প্রসেসটা যখন অ্যারাইভ করছে, আইন সুন্দর মতো অ্যারাইভ করে ফেললো P1 প্রসেসটা। P1 প্রসেসটা দেখেন, আমরা করতেছি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সবার আগে অ্যারাইভ করছে হচ্ছে P1, তারপরে হচ্ছে P2, তারপরে হচ্ছে P3। তো P1 প্রসেসটা যখন অ্যারাইভ করছে, তখন P1 প্রসেসটা কত থেকে কত পর্যন্ত, P1 প্রসেসটা প্রথমে আসবে, যেহেতু সেকেন্ডে অ্যারাইভ করছে P2, P2 প্রসেসটা সেকেন্ডে আসবে। যেহেতু থার্ডে অ্যারাইভ করছে কোনটা, P3, P3 প্রসেসটা কততে আসবে? থার্ডে আসবে। 30 স্যার। আমি কি বুঝাইতে পারছি? জি কারো স্যার। কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন আপনারা? সবাই বুঝতে পারছেন? এই জি যে স্যার। চার্টটা যেটা দেওয়া আছে, আচ্ছা ফাইন। তো এখন দেখেন চার্টে কি একটা দেখেন টাইম দেওয়া আছে, মানে P1 প্রসেসটা যে সময় আসছে ওটা 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে? 0 থেকে শুরু করে কত সেকেন্ড করবে, কত সেকেন্ড ধরে সে কাজটা কমপ্লিট করবে, কত সেকেন্ড? 24 সেকেন্ড। 20, 24 সেকেন্ড ধরে পুরো কাজটা কমপ্লিট করতেছে। এরপর P2 প্রসেসটা যখন আসতেছে, P2 প্রসেস P2 প্রসেসটা যখন আসতেছে, P2 প্রসেসটা কত সেকেন্ড ধরে কাজ করবে? স্যার 3 সেকেন্ড। এই যে P2 প্রসেসটা 24 থেকে 27, P3 প্রসেসটাও 3 সেকেন্ড, তার মানে 27 থেকে কত? 30। 30। আমরা আমরা কি সবাই বুঝতে পারছি? জি কারো স্যার। কোনো কনফিউশন আছে? এখন হচ্ছে এই যে এতটুকু দিয়ে, এই গ্যান্ট চার্ট দিয়ে আপনাকে বলবে যে ওয়েটিং টাইম কত, ওয়েটিং টাইম বের করতে বলবে, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে এতটুকু চার্ট দিয়ে বলবে, এই এতটুকু চার্ট দিবে আপনাকে, এই এতটুকু চার্ট আপনাকে দিয়ে বলবে ওয়েটিং টাইম বের করতে, টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলবে, রেসপন্স টাইম বের করতে বলবে। ওয়েটিং টাইম বের করতে বলবে, আর টার্ন অ্যারাউন্ড টাইমই বেসিক্যালি বের করতে বলে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? এখন ওয়েটিং টাইম আমরা কিভাবে বের করব? আচ্ছা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ঠিক আছে? জি স্যার। দেখতে লাগতেছে ইজি, বাট এইসব জিনিসপত্র কিন্তু এখান থেকে প্যাঁচা করানো যায়। তো কোশ্চেন একটু তো এখন যদি আমরা করি, ঠিক আছে, তো করলে আমার কি হবে বলেন তো? ওয়েটিং টাইম কি আসবে? ফার্স্টে হচ্ছে প্রসেস, মানে P1 এর জন্য আমার ওয়েটিং টাইমটা কত আসবে আমাকে এটা বলুন তো। আচ্ছা, এইখানে, ঠিক আছে, মানে P1 প্রসেসটা যখন স্যার 0। ওয়েটিং টাইম, মানে P1 প্রসেসটা কারোর জন্য ওয়েট করেছিল? না মানে স্যার, সে ওয়েট যখন করে আসছে তখনই স্যার 0 হবে। তখনই কাজ শুরু করে দিতে পারছে না, সে তো আর কাজ জি স্যার। কারোর জন্য ওয়েট করে নাই, তার মানে না প্রসেস স্যার। P1 এর ওয়েটিং টাইম আসতেছে 0। জি স্যার। বুঝতে পারছেন? তাহলে প্রসেস P2 এরটা কত আসবে? 24 স্যার। এই প্রসেস P2 এরটা কত আসবে? P2 24 স্যার। প্রসেসটা ওই 24। সেম টাইমে বাট কাজ শুরু করতে পারে না, তার মানে তার কাজ শুরু করার জন্য 24 সেকেন্ড ওয়েট করা লাগছে P2 জি প্রসেস, স্যার। ঠিক জি আছে? স্যার। এই যে 24 সেকেন্ড পরে সে গিয়ে কাজ শুরু করতে পারছে, এই জন্য P2 এর ওয়েটিং টাইম কত? 24। 24। P3 এর ওয়েটিং টাইম কত? 27। এই যে দেখেন P3টা আমার কাজ শুরু করতে একই টাইমে আসছে, আসার পরে কি দেখতেছে? আসার পরে দেখতেছে যে তার সে কাজ শুরু করতে পারেনি, কারণ তার স্কেডিউলে বা কিউতে আগে P1 ছিল, কিন্তু তার কাজটা শুরু করার জন্য তার কত সেকেন্ড ওয়েট করা লাগছে? 27 সেকেন্ড, ঠিক 27 আছে? স্যার। এই যে তিনটা প্রসেসের ওয়েটিং টাইম। এখন স্যার 3 দিয়ে ভাগ করা লাগবে না স্যার, 3টা যোগ করে?
আমরা তিনটা কি ব্যাপার, আপনারা এভারেজ বার করবেন, এটা কনফিউশন আমাকে জিজ্ঞাসা করতেছেন। 0 + 24 + 27 কি ব্যাপার, ডিভাইডেড বাই কত হবে? স্যার 3। 3 স্যার। এখন যত আসে তত আর কি, 24 সাথে যোগ করলে কত আসে? 24, 26, 50, 51, 51 51 3 দিয়ে ভাগ করলে কত? 17। এইটা হচ্ছে টাইম, ঠিক আছে। এখন দেখেন, আপনাকে যদি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলে, টার্ন নিচে যাচ্ছে না কেন এটা? কি ব্যাপার? আচ্ছা, জ্ঞান চারটা আমাদের দরকার, এটা আমরা কিভাবে দেখাবো আপনাদের? এটা তো ঠিক আছে, এতটুকু থাক, আমরা দেখি। এই বলেন, টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? P1 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? বলেন বলেন। 24 কেন হবে বলেন তো? এক্স্যাক্টলি, আমার টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনেশনটা কি? টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনেশনটা হচ্ছে যে আমার টোটাল কাজটা কমপ্লিট হইতে যেই পরিমাণ টাইম লাগছে, ওইটাকে বলা হয় হচ্ছে আমি আবার বলি, কাজটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে আমার ওই কাজটা টোটাল কমপ্লিট হতে যেই পরিমাণ টাইম লাগছে, ওইটাকে বলা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কি কোনো কনফিউশন আছে টার্ন না অ্যারাউন্ড স্যার। টাইমের না স্যার। ডেফিনেশনটা নিয়ে? সবাই কি আমরা বুঝতে পারছি? ওই কাজটা জি স্যার। যখন থেকে শুরু হয়েছে, যখন থেকে এক্সিকিউট করা শুরু করছে, ওইটা থেকে নিয়ে টোটাল কাজটা কমপ্লিট করতে আপনার যে পরিমাণ টাইম লাগতেছে, তো P1 প্রসেসের জন্য আমার কি পরিমাণ টাইম লাগতেছে? এই যে এটা স্যার এখন ধরেন 24। তো P1 প্রসেসটা পুরো কাজটা কমপ্লিট করতে 24 সেকেন্ড। আচ্ছা, তাহলে P2 প্রসেসটা কত লাগতেছে? স্যার 3 সেকেন্ড। বুঝি নাই। 3 সেকেন্ড না স্যার, টোটাল 3 সেকেন্ড লাগতেছে আমি কত কাজটা কমপ্লিট হয়েছে। আহ, আচ্ছা, 3 সেকেন্ড কেন লাগবে এখানে, 27 কেন হবে না? স্যার 27 সেকেন্ড তো লাগতেছে না স্যার, এই প্রসেসটা শুরু হচ্ছে তো স্যার 25 4 এর পর থেকে 27 পর্যন্ত। এই যে দেখেন, এই জি প্রসেসটা স্যার। আমার বেসিক্যালি লাগতেছে কয় সেকেন্ড? আমার কাজ শুরু হয়েছে 24 স্যার সেকেন্ড 24 থেকে, থেকে, কাজ জি দিয়ে স্যার শেষ হয়েছে 27 পর্যন্ত। আমি বলছি কি, টার্ন অ্যারাউন্ড টাইমের ডেফিনেশনটা কি? কাজটা যেখান থেকে যখন শুরু থেকে শুরু হবে হবে ওইখান আর থেকে এখানে নিয়ে যে শেষ আমার হবে। কাজটা শেষ হইতে যে পরিমাণ টাইম লাগবে। জি স্যার। এক্স্যাক্টলি। তো P2 প্রসেস 3 এর জন্য কত লাগবে? স্যার 3 সেকেন্ড স্যার। টাইম কত লাগতেছে? 24 স্যার 10। হুম হুম হুম। স্যার 10।
আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারো কি কনফিউশন আছে? না কারো স্যার। কি না কোনো স্যার। কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি আমরা বুঝতে পারছি? তার মানে জি এটা স্যার। আমরা যেটা শিখলাম ওইটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে এফসিএফএস, এটাকে বলা হয় হচ্ছে এফসিএফএস স্কেডিউলিং অ্যালগোরিদম। এখন আপনাকে এক্সামে এটা কিরকম করে আসতে পারে? এক্সামে এরকম প্রসেস দেওয়া থাকবে, বার্স্ট টাইম দেওয়া থাকবে, আপনাকে বলবে হচ্ছে এটার ওয়েটিং টাইম কত হবে, বা ওয়েটিং টাইম বের করতে বলবে। এরপর হচ্ছে আপনাকে যে কোনো একটা সিনারিও দিয়ে দেওয়া থাকবে, সিনারিও অনুযায়ী আর কি বেসিক্যালি আপনাকে এই ডেটাটা বের করে আনতে হবে। বুঝতে পারছেন? তো ডেটা বের করে আনার পরে ওইগুলোর উপর আপনাকে কাজ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? এরকম আপনাকে ওয়েটিং স্যার টাইম বুঝতে বের পারছি। করতে হবে। আপনাকে হচ্ছে ওয়েটিং টাইম বের করার পরে কি বের করবেন বলেন তো? ওয়েটিং টাইম বের করবেন, এরপরে বের করবেন হচ্ছে কি বলে এটা, রেসপন্স টাইম। আপনার সরি, রেসপন্স টাইম বলতে টার্ন অ্যারাউন্ড টাইম। জি আপনাকে স্যার। বলবে যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ফাইন। এখন দেখেন আরেকটা জিনিস, এই যে এখন প্রসেসটা, এই যে একটু দেখেন তো, আহ, এই জিনিসটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখে এর মধ্যে কি বলে যে এফসিএফএস স্কেডিউলিং এর মধ্যে, যে এখন প্রসেসটা যদি এই অর্ডারে অ্যারাইভ করতো, সাপোজ প্রথমে আসতো পি2, তারপরে আসতো পি3, তারপরে আসতো পি1। মনে করেন সাপোজ প্রসেসটা আমার এই অর্ডারে অ্যারাইভ করছে, যে প্রথমে পি2, তারপরে পি3, তারপরে পি1। জি তো সেক্ষেত্রে আমার কোন প্রসেসটা আগে হইতো? দেখেন কাজটা ঠিক এরকম করে হইতো না? যেহেতু এফসিএফএস স্কেডিউলিং অ্যালগরিদম, তার মানে পি2 আগে আসতো, জি স্যার, আগে পিটুর কাজ তারপরে হইতো। আসতো পি3, P3 তারপর P1। তারপর পি1। এখন দেখেন আপনি যখন এটার ওয়েটিং টাইম বের করতে যাবেন, পি2 কে কয় সেকেন্ড ওয়েটিং করা লাগতেছে? 0 সেকেন্ড স্যার। কারণ পি2 তো এসেই কাজ শুরু করে দিচ্ছে, জি কারোর জন্য স্যার, ওয়েট করা অবশ্যই। লাগতেছে 0। জি স্যার। পি3 কয় সেকেন্ড ওয়েট করা লাগতেছে? স্যার 3 সেকেন্ড 30 স্যার। সেকেন্ড। 3 সেকেন্ড। এই যে দেখেন পি2, পি3 হচ্ছে 3 সেকেন্ড। পি1 কয় সেকেন্ড ওয়েট করা লাগতেছে? 6 সেকেন্ড 6 স্যার। সেকেন্ড। মানে এই যে দেখেন 6 সেকেন্ড। তো এভারেজ ওয়েটিং টাইম কত আসতেছে? 3। কিন্তু একটু আগে এভারেজ ওয়েটিং টাইম কত আসছিল? 17। আমি বুঝাইতে পারছি? মানে প্রত্যেকটা প্রসেসের এভারেজ 17 সেকেন্ড করে ওয়েট করা লাগছে। তো এই যে দেখেন জি স্যার। এইটা হচ্ছে এফসিএফএস স্কেডিউলিং অ্যালগরিদমের প্রবলেম। কি লিখছে? মাচ বেটার দেন দ্য প্রিভিয়াস কেস। তো এটা হচ্ছে এফসিএফএস স্কেডিউলিং এর প্রবলেম। যদি বাহাইন্ড লং পিছনে হচ্ছে শর্ট প্রসেস গুলা পড়ে যায়, তাহলে শর্ট প্রসেস গুলার হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়। ঠিক আছে? এই জি অনেকক্ষণ স্যার। ওয়েট করার ফলে দেখা গেছে কি হয়, শর্ট প্রসেস গুলা অনেক সময় এক্সিকিউট করতে পারে না। তো এই যে যেই ইফেক্টটা, এই ইফেক্টটাকে বলা হয় হচ্ছে কনভয় ইফেক্ট। আমি কি বুঝাইতে পারছি? কারো জি কি স্যার, কোনো বুঝতে পারছি। কনফিউশন আছে কনভয় ইফেক্ট জিনিস? মনে করেন আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকে আপনি সাপোজ বিল দিতে গেছেন। হ্যাঁ, বিল দিতে গিয়ে আপনি আপনি যখন লাইনে দাঁড়াইছেন, লাইনে দাঁড়ানোর পরে কি দেখবেন? দাঁড়াইলেন, এখন আপনার সামনে জন আহ, যে বিল দিতে দাঁড়াইছে, সে মনে করেন এতগুলো বিল দিচ্ছে যে মনে করেন আপনাকে ওই বিলগুলো নেওয়ার জন্য 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। মনে করেন আপনার জন কি বলে একবারে সবার সামনে জন হচ্ছে একসাথে 50 থেকে 60টা বিল দিচ্ছে। তো সে যখন একত্রে 50 থেকে 60টা বিল দিলে একসাথে, বাট আপনার হাতে আছে কয়টা বিল? একটা বিল। ঠিক আছে? তো 50টা বিল যদি 1 মিনিট করে লাগে প্রসেস করতে, মানে প্রত্যেক বিল যদি 1 মিনিট করে লাগে প্রসেস করতে,
তার মানে ফার্স্টের জন্য কত মিনিট টাইম নিবে? তাই ফার্স্টের জন্য কয় মিনিট টাইম নিবে? 50 মিনিট টাইম নিবে, জি স্যার কারণ 50 তার কাছে মিনিট। হচ্ছে 50টা বিল। কিন্তু আপনার কাছে ছিল আসলে, আপনি ওনার পিছনেই আছেন, কিন্তু আপনার কাছে ছিল আসলে কয়টা বিল? একটা একটা বিল। বিল। আপনার আপনি আপনি ওই 1 মিনিটের জন্য মানে করতে হচ্ছে 50 মিনিট 50 মিনিট। করতে 50 হচ্ছে। মিনিট স্যার। জিনিসটা বুঝতে পারছেন? জি তো স্যার বুঝতে পারছি। মানে ওই লোক চাইলে কি, মনে করেন এখন ওই লোককে যদি আপনি, ওই লোক যদি আপনার পড়ে তাহলে কাজটা কি একটু সুবিধা হইতো না? আপনি স্যার, 1 মিনিটে অনেক আপনার সুবিধা কাজটা হইতো। করে ফেলতে পারতেন। জি স্যার। মানে ওই লোকের অনেক বেশিক্ষণ ওয়েট করতে, ওই লোকের তো এমনি 50 মিনিট দাঁড়াইতে হইতো, ঠিক আছে? ওই লোকের তো তার বিল প্রসেস করার জন্য এমনি 50 মিনিট দাঁড়াইতে হতো, এখন আপনার জন্য না হয় আরো 1 মিনিট একটু বেশি ওয়েট করতো, 51 মিনিট। কিন্তু আপনি আপনার একটা বিল সাইন করানোর জন্য ওই লোকের জন্য কয় মিনিট ওয়েট করলেন? 50 মিনিট ওয়েট করছেন। তো এই যে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কনভয় ইফেক্ট। অনেক সময় কি হয়, অনেক সময় এরকম শর্ট প্রসেস গুলা পিছনে থাকার কারণে, লং প্রসেসের পিছনে থাকার কারণে ওই শর্ট প্রসেস গুলো এক্সিকিউটই হইতে পারে না। তো এই এক্সিকিউট না হইতে পারা, ঠিক আছে, এই এক্সিকিউটটা যখন হইতে পারে না, তো এইটা হচ্ছে এই এফসিএফএস স্কেডিউলিং অ্যালগরিদমের প্রবলেম। আমি কি বুঝতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই কনভয় ইফেক্টটা কি জিনিস এটা বুঝতে পারছেন? এই জিনিসটা নিয়ে একটু খুব ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তো কনভয় ইফেক্টটা কি জিনিস, এই জিনিসটা নিয়ে আমাদের কনসেপ্ট একবারে ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা জি fine। স্যার। যদি আমরা বুঝে যাই, বুঝে গেলে আমরা হচ্ছে নেক্সট এর মধ্যে হচ্ছে চলে যাই। আচ্ছা, দেখেন সবাই, তো আমি যেটা করতেছি এখন, এখন দেখেন যে এসজেএফ এসজেএফ অ্যালগরিদমের কাজটা কি? শর্টেস্ট জব ফাস্ট, শর্টেস্ট জবটা সবার আগে কাজ করবে, শর্টেস্ট জব ফাস্ট স্কেডিউলিং অ্যালগরিদম, এসজেএফ অ্যালগরিদম বলে এটাকে। তো এই এসজেএফ অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? অ্যাসোসিয়েট উইথ ইচ প্রসেস দ্য লেন্থ অফ ইটস নেক্সট সিকিউর বার্স, এসজেএফ ইজ অপটিমাল গিভস মিনিমাল এভারেজ টাইম ফর গিভেন আ সেট অফ প্রসেস। মানে এসজেএফ প্রসেসটা কিভাবে কাজ করে, কিভাবে ইয়ে করে, এইসব জিনিসগুলো আমরা এখন থেকে দেখব। তো আমরা এখন যেটা করবো, আমাদের এফসিএফ এর শেষ, আমরা যে স্টেজ, আচ্ছা, তো এই এসজেএফ স্কেলিং অ্যালগরিদমের কি কাজ হবে এটা আমরা একটু বলি। দাঁড়ান, আগে এই জিনিসটা একটু কপি পেস্ট করে নিই।
কি ব্যাপার এখানে অ্যারাইভাল টাইম শো করছে না? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে এসজেএফ অ্যালগোরিদম। এসজেএফ অ্যালগোরিদম মানে কি? শর্টেস্ট জব ফাস্ট, মানে যেটার হচ্ছে বার্স্ট টাইম ছোট ওই প্রসেসটা আগে কাজ করবে, যেটার হচ্ছে বার্স্ট টাইম বড় ওই প্রসেস গুলা হচ্ছে পরে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? কারো জি কি স্যার। কোনো কনফিউশন আছে? শর্টেস্ট জব ফাস্টে কি হবে? যেই প্রসেসটার বার্স্ট টাইম ছোট ওই প্রসেসটা সবার আগে কাজ করবে, যেই প্রসেসটার বার্স্ট টাইম বড় ওই প্রসেসটা সবার লাস্টে কাজ করবে। এই যে দেখেন, আমি যদি এটা কপি করি তাহলে আপনারা বুঝতে পারবেন কি ব্যাপার, এটা কপি হলো না কেন? হুম। আচ্ছা, এখানে কপি করে আনা যাচ্ছে না, তো যাক যেটাই হোক আমরা এখান থেকে বুঝি। এখন দেখেন এইখানে হচ্ছে, তাই সবাই খুব মনোযোগ দিয়ে একটু বুঝেন যে এইখানে হচ্ছে কি হচ্ছে, প্রসেস P1 বার্স্ট টাইম কত 6, প্রসেস P2 বার্স্ট টাইম কত 8, প্রসেস P3 বার্স্ট টাইম কত 7, প্রসেস P4 বার্স্ট টাইম কত 3। এখন সবার ছোট কোনটা, সবচেয়ে ছোট প্রসেস কোনটা, মানে বার্স্ট টাইম হলো সবচেয়ে ছোট প্রসেস কোনটা? খুব দ্রুত তো আমাকে বলেন তো। এসজেএফ শর্টেজ জব ফাস্ট, যে P4 প্রসেসটা হচ্ছে সবচেয়ে ছোট, কারণ বার্স্ট টাইম কত 3, তার মানে P4 প্রসেসটা সবার আগে কাজ করবে। তো কত থেকে কত পর্যন্ত কাজ করে সবচেয়ে ছোট কোনটা? P1 P1। স্যার। P1 প্রসেস। আচ্ছা, P1 প্রসেসটা এরপরে P1 প্রসেসটা কাজ করবে। P1 প্রসেসটা কত সেকেন্ড? 6 সেকেন্ড কাজ করবে, 3 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? এরপরে দেখেন P3 প্রসেসটা কত? এরপরে দেখেন এরপরে ছোট কোনটা? 7 সেকেন্ড পর্যন্ত কাজ করলো। এরপরে কোন সবচেয়ে বড়? 16 থেকে 24। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কারো কোনো কনফিউশন আছে? সবাই কি আমরা বুঝতে পারছি? সবাই আমরা বুঝতে পারছি? আচ্ছা, এখন কি এটার ওয়েটিং টাইম বের করা যাবে? এটার ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম বের করা যাবে? বলেন তো আমাকে। জি স্যার। ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড, বলেন, কেউ কেউ একজন বলেন যে ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? দ্রুত বলেন, বের করে আমাকে বলেন। আপনারা বলেন যে P1 এর ওয়েটিং টাইম কত হবে? এই যে এটা দেওয়া আছে। আচ্ছা, আপনারা এখান থেকে ইয়ে করেন। এখন আপনারা বলেন যে P1 এর ওয়েটিং টাইম কত? খুব দ্রুত বলেন তো দেখি পারেন কিনা।
আচ্ছা বলেন, যে কেউ বলেন, র্যান্ডমলি বলেন। বলার দরকার নেই। P1 এর ওয়েটিং টাইম কত? মানে P1 কতক্ষণ ধরে ওয়েট করতেছে বলেন। P1 এর হচ্ছে 3, P2 এর কত? P2 কখন থেকে কাজ শুরু করছেন? হ্যাঁ বলেন বলেন, P2। স্যার 9 P2 তে হচ্ছে 23 সেকেন্ড ধরে ওয়েট করতে হচ্ছে না, মানে সেকেন্ড স্যার। 16 সেকেন্ড। 18 কেন ওয়েট করতে হবে P2? বলেন। হ্যাঁ হ্যাঁ, আগের যত টাইম আছে ওয়েট করতেছে, তো আগের কত টাইম সে ওয়েট করতেছে? P2 তো আসতে হচ্ছে আমার সবার লাস্টে। এই দেখেন, P2 এক্সিকিউট করছে সবার লাস্টে, তার মানে তার কত সেকেন্ড ধরে ওয়েট করতে হচ্ছে? এই যে 16 সেকেন্ড থেকে সে এক্সিকিউট করা শুরু করছে না P2, তার মানে কি সে 0 থেকে নিয়ে 16 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতেছে না? আমি কি বুঝাইতে পারছি? P2 র ওয়েটিং টাইম 16 সেকেন্ড হবে না? আমি কি বুঝাইতে পারছি না পারেনি? P3 এর ওয়েটিং টাইম বলেন বলেন। 9 সেকেন্ড হবে। P4 এর ওয়েটিং টাইম কত হবে? 0। কারণটা কি? কারণটা হচ্ছে P4 এসেই কাজ করা, এক্সিকিউট করা শুরু করে দিচ্ছে। ঠিক আছে, মানে কারোর জন্য ওয়েট করে বসে থাকা লাগে নাই। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যেহেতু ওয়েট করা লাগে নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার কারোর জন্য কোনো ওয়েটিং টাইম নাই। এই আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই যদি কি বুঝতে পারছি? কারো কি কোন, সবাই কি বুঝতে পারছি? স্যার এদিকে 0 দেখেন, সেকেন্ড। কোনটার জন্য কত সেকেন্ড ওয়েট করা লাগতেছে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ফার্স্টে এসেই P4 এক্সিকিউট করা শুরু করছে। P4 কি কারোর জন্য এক্সিকিউট করছে, মানে ওয়েট করেছিল P4টা? P4 কি কারোর জন্য ওয়েট করেছিল? না স্যার, না স্যার। P4 যেহেতু ওয়েট করে নাই, তার মানে কি হচ্ছে P4 স্টার্ট কত থেকে, মানে P4 কারোর জন্য ওয়েট করে না, তার মানে ওয়েটিং টাইম কত আসছে? P1 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 প্রসেসটা কয় সেকেন্ড ওয়েট করা লাগছে তার কাজটা এক্সিকিউট করার 3 জন্য? সেকেন্ড। 3 সেকেন্ড। 3 সেকেন্ড ওয়েট করা লাগছে। তো যেহেতু P1 এর 3 সেকেন্ড ওয়েট করা লাগছে কাজটা এক্সিকিউট করার জন্য, তার মানে P1 এর ওয়েটিং টাইম কত? 3। এসে P1 কি এসেই কাজ শুরু করতে পারছে নাকি? মানে P1 কি এসেই কাজ শুরু করতে পারে নাই? এরপরে দেখেন P3 প্রসেস জন্য ওয়েট করা লাগছে। তার আগে এক্সিকিউট করছে P4, তার আগে এক্সিকিউট করছে P1, এই দুইটার জন্য সে ওয়েট করে থেকে তারপরে P3 এক্সিকিউট হওয়া শুরু করছে। তো আহ, তার মানে তার কয় সেকেন্ড ওয়েট করা লাগছে? 9 সেকেন্ড ধরে সে ওয়েট করেছিল। এরপরে তার কার কত সেকেন্ড ওয়েট করা লাগবে? P2, তাই না? P2 কত সেকেন্ড ধরে ওয়েট করা লাগতেছে? তার 16 সেকেন্ড ধরে ওয়েট করা লাগতেছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই কি বুঝতে পারছেন? বুঝছি। এই সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে বিপদে পড়বেন। এখন বলেন টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে? খুব দ্রুত বলেন, এই দেখি। এই টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে বলেন। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত আসবে? টার্ন অ্যারাউন্ড টাইম কত? 12। বুঝি নাই। P1 এর স্যার 6 কি সেকেন্ড। ব্যাপার, আপনাদের সবার কথা 6 কাটা সেকেন্ড কাটা স্যার। আসছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন ক্লিয়ার? 3 সেকেন্ড। আমার কথা কি ক্লিয়ার শুনতেছেন? আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বলেন
যে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 6 সেকেন্ড। কারণটা কি? কারণ হচ্ছে তখন থেকে নিয়ে ওইটা যখন গিয়ে শেষ হয়েছে ওইটার টাইমটাকে টার্ন অ্যারাউন্ড টাইমটা বলে, মানে কতক্ষণ কাজটা এক্সিকিউট করতে, টোটাল অ্যামাউন্ট অফ টাইম। তো P1 এর 6 সেকেন্ড, P2 এর কয় সেকেন্ড লাগছে? বুঝি নাই, P2 কয় সেকেন্ড? 8 সেকেন্ড, 8 সেকেন্ড স্যার। 8 সেকেন্ড। P3 কয় সেকেন্ড? 7 সেকেন্ড। 7 সেকেন্ড স্যার। 3 সেকেন্ড। তো এরকম এরকম করে আপনারা হচ্ছে এক্সিকিউশন টাইম বের করবেন। আমি কি বুঝাইতে পারছি? টার্ন টাইমটা আপনারা বের জি করে স্যার। এভারেজ করবেন। পারবেন না সবাই? হ্যাঁ পারবো স্যার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন দেখেন এই এসজেএফ এর একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বেসিক্যালি? এই যে দেখেন এসজেএফ আমরা আগে থেকেই বলতেছি কি যে এটা সবচেয়ে বেশি ছোট, তাই না? কিন্তু আপনি এইটা কখনোই প্রেডিক্ট করতে পারবেন না, মানে আপনার বাড়ছে, মনে করেন প্রথমে P1 প্রসেস আসছে, তারপরে গিয়ে আমার P2 প্রসেস আসছে, যে P2 প্রসেসের বার্স্ট টাইমটা কি P1 থেকে ছোট হবে না বড় হবে? আমি বুঝাইতে পারছি? ঠিক করা হচ্ছে খুব বার্স্ট টাইমটা P1 প্রসেসের বার্স্ট টাইম থেকে বড় হবে না ছোট হবে। তো বেসিক্যালি এই অ্যালগোরিদমটার কোনো এক্সিস্টেন্সই নাই। এই অ্যালগোরিদম হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের অ্যালগোরিদম, বুঝতে পারছেন? জি স্যার। তো এই অ্যালগোরিদমটার বেসিক্যালি কোনো এক্সিস্টেন্সই নাই। তো এইটা হচ্ছে খালি স্ট্যান্ডার্ড অ্যালগোরিদম, মনে করেন এটা হচ্ছে সবচেয়ে ভালো হইতে পারে আর কি। ওয়েটিং টাইম সবচেয়ে ভালো 7 হইতে পারে। রেসপন্স টাইম এইটারই দেখবেন যে এসজেএফ এর সবচেয়ে বেশি ভালো ওয়েটিং টাইম আসতেছে, সবচেয়ে কম ওয়েটিং টাইম আসতেছে, সবচেয়ে কম টার্ন অ্যারাউন্ড টাইম আসতেছে। কারণ এটা হচ্ছে মানে এভারেজ কোর্স, মানে এটা কি বলবো, এটা হচ্ছে সবচেয়ে ছোট কাজ, যেই কাজগুলা ওই কাজগুলাকে ইয়া করতেছে। মনে করেন আপনি ব্যাংকের লাইনের মধ্যে দাঁড়ায় আছেন, যে হচ্ছে বিল নিচ্ছে, সে কি জানে আপনার হাতে কয়টা বিল? না স্যার। আগে থেকে প্রেডিক্ট করে রাখা সম্ভব না যে আপনার কাছে কয়টা বিল আছে না আছে।